সদ্যই শেষ হওয়া ভারতের লোকসভা নির্বাচনে এবার বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অনানুষ্ঠানিকভাবে 231টি আসনে জয় পেয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির জোট এনডিএ পেয়েছে 294টি আসন। অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী একক দল হিসেবে বিজেপি পেয়েছে 240টি আসন, যার অর্থ তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে লোকসভার 543টি আসনের মধ্যে একক দল হিসেবে 272টি আসনে জয় পেতে হবে। আগের দুই নির্বাচনে এ ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার তা পারেনি মোদীর বিজেপি, যার কারণে সরকার গঠনে তাদের এবার জোটের শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে। আর এটিরই সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। তারা মোদীর ঘর ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কংগ্রেসের কয়েকজন নেতা জানিয়েছেন সরকার গঠনের উদ্দেশ্যে তারা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলবেন। এই দুজনই মোদীর বিজেপি দলের মিত্র। ইন্ডিয়া জোটের নেতা উদ্ধব ঠাকরে প্রথম নেতা হিসেবে জনসম্মুখে এ ব্যাপারে কথা বলেছেন। তিনি জানিয়েছেন কংগ্রেস তাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। কংগ্রেসের অপর জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ এ ব্যাপারে কিছুটা সতর্কতা বজায় রেখে বলেছেন, আমরা আমাদের সব মিত্র এবং অন্যদের নিয়ে একটি স্থিতিশীল সরকার গঠনে কাজ করব। এই সম্ভাবনা আরও প্রবল হয়েছে কারণ দুই জোটের মধ্যে ব্যবধান খুবই কম। মঙ্গলবার রাত 10টা পর্যন্ত যেসব ফলাফল পাওয়া গেছে তাতে দেখা গেছে সংখ্যাগরিষ্ঠতা পেতে যত আসন প্রয়োজন এনডিএ জোট তার চেয়ে মাত্র 20টি আসন বেশি পাবে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল মিলে 28টি আসন পেয়েছে বলে অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে। যদি এ দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়ার সঙ্গে যোগ দেয়, তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোটের আসন সংখ্যা দাঁড়াবে 260-এ। অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে 260-এ। তখন দুই জোটেরই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার 272 থেকে 12 আসন কম থাকবে। আর এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা। তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে। আজ বুধবার ইন্ডিয়া জোট দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে। তাদের বৈঠকে এই বিষয়টি থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আসামের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জোট পরিবর্তন করার জন্য অখ্যাতি রয়েছে। তিনি গত 10 বছরে 5 বার জোট পরিবর্তন করেছেন। সর্বশেষটি করেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। ওই মাসে তিনি ইন্ডিয়া জোট ছেড়ে মোদীর এনডিএতে যোগ দিয়েছিলেন। অপরদিকে বাবুচন্দ্র নাইডু 2019 সালের নির্বাচনের আগ মুহূর্তে মোদীর জোট ছেড়ে দিয়েছিলেন। এরপর এবারের নির্বাচনের আগে আবার জোটটিতে যোগ দেন তিনি।